সময় এক নিষ্ঠুর যাযাবর, যা আপনার সামনে দিয়ে চলে যায়, কিন্তু ফিরে আনা সম্ভব নয়। কথায় আছে, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সাথে তাল মিলানোর মাধ্যমেই আমাদের প্রতিদিনের কাজ করা সম্ভব। সতর্কতার সাথে টাইম ম্যানেজমেন্ট করতে পারলেই আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে 10টি টিপস জানাবো। নাম্বার 1, সকাল সকাল বিছানা ছাড়ুন। সকাল সকাল বিছানা ছাড়ুন, কথাটা শুনতে কেমন যেন লাগছে, তাই না? আমরা তো সবাই সকালে উঠি, কিন্তু খুব সকালে আমরা কজন উঠি? আপনি যদি সকাল 5টা থেকে 6টার ভেতরে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে দিনের বেশ কয়েকটি ঘন্টা আপনি অতিরিক্ত পাবেন। এই সময় আপনি আপনার পড়াশোনা বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারবেন, যা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। নাম্বার 2, আগের রাতে কাজের লিস্ট তৈরি করুন। প্রতিদিন রাতে আগামী দিন অর্থাৎ পরের দিন কি কি কাজ করবেন সেগুলো একটি লিস্ট করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলো রাখবেন। চাইলে দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো রাখতে পারেন, তবে শুধুমাত্র যেগুলো আপনার লক্ষ্য পূরণ করতে সক্ষম, শুধুমাত্র সেগুলোকেই রাখলে ভালো হয়। নাম্বার 3, গুরুত্বপূর্ণ কাজ প্রথমে করুন। আমাদের একটা অভ্যাস হলো, সামনে যে কাজটি আসে সেটিকেই আমরা প্রথম করে ফেলি। ছোট ছোট অংশে ভাগ করে আমরা কাজ করি, আর এর ফাঁকেই গুরুত্বপূর্ণ কাজগুলো পরের দিনের জন্য থেকে যায়। একজন সফল ব্যক্তি সবসময় তার গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করে, এবং তাই হওয়া উচিত। নাম্বার 4, নিজের প্রাইম টাইমকে খুঁজে নিন। নিজেকে একটি প্রশ্ন করুন, দিনের কোন সময় আমার পড়তে বা কাজ করতে ভাল লাগে? সকলের ক্ষেত্রেই দিনের এমন একটি সময় থাকে যখন শরীরে এনার্জি ও কাজে অ্যাটেনশন বেশি থাকে। সেই সময়টিকে সিলেক্ট করে নিতে হবে। হয়তো কারো সকাল সকাল কাজ করতে ভাল লাগে, কারো আবার অনেক রাতে বা কারো দুপুরবেলায় কাজ করতে ভাল লাগে। নাম্বার 5, কাজের ডেডলাইন সেট করুন। কাজের ডেডলাইন হচ্ছে আপনি কোনো একটি কাজ ঠিক কখন শেষ করবেন সেটাকেই বোঝায়। তাই কোনো কাজ শুরু করার আগেই কাজটি ডেডলাইন সেট করে রাখুন। এমনটা করলে আপনার ব্রেন সেই কাজের প্রতি ডিপলি ইন্টারেস্টেড হয়ে উঠবে এবং সেই কাজটি শেষ করতে অ্যাক্টিভ হয়ে যাবে। কাজের ডেডলাইন করে রাখলে আপনার শরীরে অ্যাড্রিনালিন হরমোন সক্রিয় হয় এবং আপনার সমস্ত অ্যাটেনশন সেই কাজের প্রতি বেশি থাকে। এক্ষেত্রে মনে হয় যে কাজটি করতে না পারলে আপনার কতই না ক্ষতি হবে, আর এমন ভাবনাটাই কাজটি শেষ করতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 6, মোবাইল থেকে বাঁচুন। আমাদের দিনের কয়েক ঘন্টার সময় সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে চলে যায়। তাছাড়া কোনো একটি কাজ শুরু করার আগেই মোবাইলে নোটিফিকেশন এসে আমাদের কাজের সমস্ত মনোযোগ 1 সেকেন্ডে অন্যদিকে নিয়ে যায়। এজন্য যখন আপনি পড়াশোনা বা কাজ করবেন, তখন হয় ইন্টারনেট কানেকশন অফ করে রাখুন, আর তা না হলে মোবাইলে ডিএনডি, ডু নট ডিস্টার্ব নামের একটি অপশন অন করে রাখতে পারেন। এর ফলে মোবাইলে নোটিফিকেশন এলেই স্ক্রিনে ফুটে উঠবে না, আর কোনো আওয়াজও হবে না। নাম্বার 7, উপযোগী টাইম টেবিল। একদিনে আপনি কি কি করবেন এবং কোন কোন সময় কি করবেন তার টাইম টেবিল বানিয়ে নিন। টাইম টেবিল বানানো খুব সহজ, কিন্তু এটি পালন করা অনেকের জন্য বেশ কঠিন। যদি এই টাইম টেবিল মেনটেন করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 8, মোবাইল ভক্তদের থেকে দূরে থাকুন। আমাদের আশেপাশের এমন অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে যারা সারা দিন শুধু মোবাইলে ব্রাউজ করে। তাদের জন্য আর কোনো কাজই নেই। তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন। যারা নিজেদের সময় নষ্ট করে, তারা আপনার সময়েরও মূল্য দেবে না। এটি আপনার শুনতে খারাপ লাগতে পারে, তবে এমনটা না করলে আপনাকে সময়ের থেকে অনেক দূরে চলে যেতে হবে। নাম্বার 9, পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। পোমোডোরো টেকনিক হলো কোনো কাজ শুরুর পর 25 মিনিটস অন্তর অন্তর 5 মিনিটস ইন্টারভেল নেয়া। এমন করলে আপনার সেই কাজের প্রতি অ্যাটেনশন বেশি থাকবে, কাজটির প্রতি আপনি ডিপলি ফিল করবেন। চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও এই ধরনের টেকনিক ব্যবহার করা যেতে পারে। নাম্বার 10, স্টপ ওয়াচ ব্যবহার করুন। কোনো কাজ শুরুর আগে আপনি স্টপ ওয়াচ অন করতে পারেন। এতে কাজটি ফিনিশ করতে ঠিক কতক্ষণ লাগছে সেটি বুঝতে পারবেন। এভাবেই আপনি আপনার কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা করে রাখতে পারবেন। এমনটা করলে পরবর্তীতে আপনার কাজের জন্য স্পিড বাড়াতে বা কমাতে দুটোই পারবেন।